নমস্কার, জয় জগন্নাথ। এটা হচ্ছে মহানদীর তীরে আদি জগন্নাথের মন্দির, যেখানে শ্রীকৃষ্ণের হৃৎপিণ্ড অর্থাৎ নীলমাধবের হৃৎপিণ্ডটা কয়েক হাজার বছর ধরে সংরক্ষিত ছিল। এই হচ্ছে সেই মন্দির। এই মন্দির থেকে শ্রীকৃষ্ণের হৃৎপিণ্ড নিয়ে গিয়ে পুরীর জগন্নাথ মন্দিরে গিয়ে প্রতিষ্ঠিত হয়। আমরা সবাই গিয়েছিলাম জগন্নাথ মন্দির দর্শনের পর এই নীল মাধবের মন্দিরের দিকে। আমি, আমার ছেলে, বাবা, মা, আমার হাজব্যান্ড, এনারা হচ্ছেন মন্দিরের পান্ডারা। এনারা একটু জোরাজুরি করছিলেন বটে, তো ঠিক আছে। এত সুন্দর জায়গা, এত সুন্দর ভিউ, মানে আগে সত্যি কোনোদিন দেখিনি। স্বয়ং শ্রীকৃষ্ণ যেন এখানেই অধিষ্ঠান করছে। শুনেছি পুরীর জগন্নাথ মন্দির দর্শনের পর আদি জগন্নাথকে দর্শন না করলে পুরী ভ্রমণ সম্পূর্ণ হয় না। তাই আমরা ছুটে ছুটে নীলমাধবের টানে চলে এলাম। ছোট্ট একটা মানসিক ছিল আগের বছরে যে নীলমাধব দর্শনে যাব, এই মন আর মানল না। আবার দ্বিতীয়বার পুরী ভ্রমণ। পুরী থেকে 140 কিলোমিটার দূরে এই মহানদীর তীরে এই নীলমাধবের মন্দির। এই মন্দিরের অনেক কটা ভাগ আছে, তার মধ্যে নীলমাধব হচ্ছে মেন। তারপর জগন্নাথেরও ওখানে মন্দির আছে, আরও অনেক মন্দির আছে। আস্তে আস্তে সবই আপনারা দেখবেন। এত সুন্দর জায়গা, প্রচণ্ড রোদ, পাহাড়ের একেবারে উঁচুতে অনেক কটা সিঁড়ি পেরিয়ে যেতে হয়েছিল। এই সিঁড়ি দিয়ে সোজা চলে গেলে নদীর ধার পর্যন্ত পৌঁছানো যায়। দর্শনার্থীরা সকলে এসে একবার হলেও ওই নদীর তটে যায়। মহানদীর তীরেই ভেসে এসেছিল নীলমাধবের নীলাভ হৃৎপিণ্ড, যা আজকের দিনে পুরীর জগন্নাথ মন্দিরে প্রত্যেক 12 বছর অন্তর যখন জগন্নাথের মূর্তি নতুন করে তৈরি করা হয়, প্রত্যেক 12 বছর অন্তর সেটা প্রতিষ্ঠিত করা হয় এবং সেই টাইমে সমগ্র পুরী অন্ধকারে আচ্ছন্ন থাকে। সেই মন্দির পুরো সাদা, ধপধপে সাদা। আমাদের খুব সুন্দর লেগেছিল। অনেক দিনের ইচ্ছা ছিল যে এই মন্দিরে যাব, আদি জগন্নাথের দর্শন করব। কোথায় ছিলেন শ্রীকৃষ্ণের হৃৎপিণ্ড? পাণ্ডবরা শ্রীকৃষ্ণর সৎকারের পর এই নীলাভ হৃৎপিণ্ড সাগরের জলে ভাসিয়ে দিয়েছে। সেই সাগরের জল থেকে আস্তে আস্তে সে নদীর তট হয়ে এইখানে চলে আসে এবং এক ব্যাগ সেইটাকে নিজে গোপনে সংরক্ষিত করে শ্রীকৃষ্ণের পুজো করতে থাকেন। দেখুন কত সুন্দর গাছপালা পাহাড়ের ঢালে। কষ্ট হয়েছে, কিন্তু এই মন্দির দর্শনের পর না সব কষ্ট যেন আপনা আপনি দূর হয়ে গেছে। সিঁড়ি দিয়ে আমি, আমার হাজবেন্ড, আমার বাবা সব নেমে নেমে ঘুরতে যাচ্ছি। শরীরটা প্রচণ্ড গরম ছিল, পা পুরো পুড়ে যাচ্ছিল। তবুও এক ভ্রমণের অভিজ্ঞতা, ভ্রমণের রসস্বাদন করার জন্য সেসব যন্ত্রণাকে পুরোপুরি ভুলে যেতে হয়েছে।
কত সুন্দর করে তৈরি করা হয়েছে। এই আদি জগন্নাথের আদি মন্দির। পুরীর রাজার এখানে স্মৃতিস্তম্ভও আছে, সেটা একদম মন্দিরে যখন ওঠা হয় তখন সেটা রাখা ছিল। সেটা আর আমার ভিডিও করা হয়নি। এই বছরে আমি আবার যাব, খুব শীঘ্রই যাব, যেতেই হবে। জগন্নাথের যখন ডাক আসে তখন কেউ অপেক্ষা করতে পারে না। সেই মহানদী, হাজার একটা চর, আর অনেক বৃহৎ, গঙ্গা নদীর থেকে অনেক বৃহৎ চওড়ায়। উড়িষ্যায় এই নদীকে খুবই পবিত্র নদী বলে মনে করা হয়। অনেক আছে, উড়িষ্যায় প্রচুর নদী আছে, তার মধ্যে এই নদীকে খুব পবিত্র নদী বলে মনে করা হয়, কারণ শ্রীকৃষ্ণের এই হৃৎপিণ্ডটা এই মহানদীর তীর থেকেই পাওয়া গিয়েছিল। তাই এই নদীকে খুবই পবিত্র নদী বলে মনে করা হয়। চলো দেখা যাক। নদীর এপার থেকে ওপারের কোনো দৃশ্যই কেউ দাঁড়িয়ে থাকলেও বোঝা যায় না, তাই চওড়া নদী। মাঝখানে চর আছে, আবার ওইদিকে আবার নদীর অংশ আছে। এটা হচ্ছে আমার বাবা, আমার বাবাও ভিডিও করতে ব্যস্ত, আর আমার হাজবেন্ড আমার বাবার ভিডিও করছে। মনে হবে এখানে যেন সারাটা বিকেল বসে বসে গল্প করে কাটিয়ে দিই। এটা যদি কলকাতার বুকে হতো, আজকের দিনে এখানে একটা বিরাট বড় পিকনিক স্পট হয়েছে। জগন্নাথ মন্দিরের নিচেই হতো মাংসর ঝোল, ভাত। এইসব বলতে নেই, এটা উড়িষ্যায় বলে সেরকম কিছু হয়নি। জগন্নাথকে জগন্নাথের জায়গায় সম্মান দেওয়া হয়েছে। আমাদের রাজ্যেও সব কিছুই সম্মানজনকই হয়, কিন্তু সে ব্যাপারে আর বেশি কিছু কথা বলে লাভ নেই। এই মহানদীর তরটা দেখুন, কত সুন্দর।